রমজানের রোজা রাখার দরকার আছে না? এই রোজার মধ্যে ফজিলত দিয়েছে কে? আল্লাহ। মুখের মধ্যে গন্ধ হয়, ফামুসাইমাতু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যে রোজা রাখবে, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মিশকে আম্বর চাইতেও আরো সুগন্ধ লাগে। আল্লাহু আকবার। আসসাহমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। গাছের ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরায় দেয়, রমজানের রোজা যারা রাখে এই রোজাগুলো যাবতীয় গুনার মাঝখানে ডালের মতন ফিরাইয়া দেয়। ডাল হয়ে যায়। আমার যুবক ভাইরা, রোজা সাধারণ জিনিস নয়। রমাদান নামটি সাধারণ নয়। রমাদান শব্দটি রমজান থেকে। রমজান মানে হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, রমজানের রোজা যারা রাখে এই রোজাগুলো তার জীবনের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে। আল্লাহু আকবার বলুন। এই জন্য রোজার ফজিলত কম না বেশি? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ। সাহাবায়ে কেরাম নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, রোজাদারের জন্য দুইটা আনন্দ, এটা কোন কোন সময়? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়। আল্লাহু আকবার কোন না কেন? একটা সময়, কোন সময়? একটা সময় হলো ইফতারের সময়। এখন প্রশ্ন হলো, হুজুর, ইফতারের সময় তো অনেক বেদনা লাগে, ইফতারের সময় তো অনেক কষ্ট লাগে, ইফতারের সময় তো গলাটা শুকায় থাকে, ইফতারের সময় তো মনে বড় কষ্ট লাগে, এই সময়টা